আমি কোনো কিছু পাওয়ার আশায় যুদ্ধ করিনি। আমি যুদ্ধ করেছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য, আমার ভূখণ্ডকে স্বাধীন করার জন্য এবং স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার জন্য। কিছু পাওয়ার জন্য আমি যুদ্ধ করিনি। বর্তমান সরকারের পক্ষে দেশকে সঠিক পথে নিয়ে আসা সম্ভব না। আল্লাহর সাহায্য ছাড়া এই দেশকে সঠিক পথে নিয়ে আসা সম্ভব না। অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু ভয় পাই নাই। ভয় পাই নাই এই জন্য আল্লাহর উপর বিশ্বাসী। যে বা যারা আগামী দিনে নেতৃত্ব দিতে চায় তাদের মধ্যে নীতি থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে। এখন আসলে আমাদের পরিবর্তন হওয়ার অনেকগুলো নতুন জায়গা রয়েছে। মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের জায়গাটাতে একটু আসতে চাই। আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা, আপনি রাষ্ট্রীয় সর্বোচ্চ খেতাবও পেয়েছেন। এর বাইরে গিয়ে আসলে যারা সাধারণ মুক্তিযোদ্ধা ছিলেন, বিশেষ করে যদি আমি কোটার প্রসঙ্গটাতেই আবারও আসি, সেই বৈষম্য থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চেয়েছিলাম। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কি আমরা সেই বৈষম্য থেকে বেরিয়ে আসতে পেরেছি? এখন না, এটা থাকা উচিত না। যদি থাকে এটা বন্ধ করে দেওয়া উচিত। দেয়ার ইজ নো কোটা সিস্টেম। আমি কোনো কিছু পাওয়ার আশায় যুদ্ধ করিনি। আমি যুদ্ধ করেছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য, আমার ভূখণ্ডকে স্বাধীন করার জন্য এবং স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার জন্য। কিছু পাওয়ার জন্য আমি যুদ্ধ করিনি। কিছু পাওয়ার জন্য যদি যুদ্ধ করতাম, আমি 13 বছর আগে চাকরি ছেড়ে দিতাম না। আমি হয়তো সেনাবাহিনীর প্রধান হইতাম, দেশের রাষ্ট্রপতি হইতাম। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এই যে আপনি 13 বছর চাকরি থাকা সত্ত্বেও আপনি সেই একেবারে নিশ্চিন্ত চাকরিকে ছেড়ে রাজনীতিতে নেমেছেন, দেশের কথা ভেবেছেন, জনগণের কথা ভেবেছেন। সেই দেশটা আসলে 24 পর্যন্ত যে অবস্থানে ছিল, 5ই আগস্টের পরবর্তী নতুন বাংলাদেশে আসলে আপনাদের প্রত্যাশা কি? বর্তমান সরকারের পক্ষে দেশকে সঠিক পথে নিয়ে আসা সম্ভব না। যে বা যারা আগামী দিনে নেতৃত্ব দিতে চায় তাদের মধ্যে নীতি থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে এবং ধর্মীয়ভাবে তারা কমিটেড লোক থাকতে হবে। আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া এই দেশকে সঠিক পথে নিয়ে আসা সম্ভব না। এটা একটা বিপদগামী দেশ এবং আমরা সবাই বিপদগামী লোক।